আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেন এটার মধ্যে আমি রব্বুল আলামিন এত মর্যাদাশীল করলাম, কিভাবে এটার মধ্যে আমি তোমাদের জন্য মুবারাকা ঢোকায় দিলাম। আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, এর মধ্যে আল্লাহর নিদর্শন আছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মাকামে ইব্রাহিমকে রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ছিল ওই জমজম কূপের থেকে একটুখানি পাশে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এটা যেরকম নিদর্শন হিসাবে রেখেছেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আমিন এই ঘর নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন প্রধান সৈনিক, আর তার সাথে সহযোগিতা করেছেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আমিন তার পদচিহ্নটা পর্যন্ত এত পছন্দ করেছেন, উপর দিকে উঠবে এত উপরে, কে তাকে হেল্প করবে, কে তারে মাচা বানায় দিবে। আল্লাহ বলছেন, মাচা বানানোর দরকার নাই, এমন পাথর আপনাকে দিলাম, ইব্রাহিম আপনাকে বলতেও হবে না, আপনার যে পর্যন্ত যে আপনার কাজ করার সুবিধা হবে, আল্লাহ পাথরকে অটোমেটিক ওই পর্যন্ত জাগায় দিবে। ছোট্ট ছোট্ট দুইটা পায়ের চিহ্ন দিয়া আল্লাহ রাব্বুল আমিন সেটা পর্যন্ত সংরক্ষণ করেছেন। কোরআনে অনেকে অনেক কথা বলেন, কিন্তু একটা ইমানদার যখন হজের সফরে যায়, তার সবচেয়ে বড় বড় ফিলিংস হয়, কোরআন যে সত্য এটা বিশ্বাস করি জন্য আমি মুমিন। কিন্তু মানসিকভাবে শান্তি পায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সেই মানসিক শান্তির বর্ণনাও আসছে। আল্লাহর কাছে বলছে, আল্লাহ কাইফা তুহিল মাউতা, আপনি মৃতকে জীবন দেন কেমন করে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাই আল্লাহ বলেছেন, তুমি কি বিশ্বাস করো না? আল্লাহ, বিশ্বাস করব না মানে অবশ্যই তো বিশ্বাস করি, কিন্তু আমার অন্তরে যেন একটু প্রশান্তি পায়। আল্লাহ বললেন, পাহাড়গুলা থেকে পাখিগুলাকে ধরে নিয়ে আসো, নিয়ে আসার পরে এরপরে জবে করো, সবগুলা মিশ করে এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায় দাও, যেখানে দাঁড়াইছিল ওখানে দাঁড়ায় ডাক দাও। আল্লাহ বললেন, তোমার নিজে হাতে জবেকৃত, নিজে হাতে অশ্মিশ করা গোস্ত ছড়ায় দেওয়ার পরে আল্লাহর নির্দেশে ডাক দাও, মাত্র পাখিগুলা যেরকম তোমার কাছে উড়ে উড়ে চলে আসছে, এইটার দ্বারা তুমি দেখতে পাবা তোমার অন্তর যে তাতমাইন হতে চায়, আল্লাহ সেটা দেখায় দেবেন। আল্লাহ ওই মুতমাইন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তার মাধ্যম দিয়ে তার বান্দাদা তার উম্মতকে উম্মতে মুহাম্মাদিকে মুতমাইন বানাচ্ছেন। এই বান্দা কোরআনুল কারীমের মধ্যে পড়েছে বাক্কার কথা, মক্কার কথা, এই বান্দা পড়েছে সাফার কথা, মারওয়ার কথা, এই বান্দা জমজমের কথা জেনেছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ওই বান্দা আজ কোরআনের মধ্যে যেটা পড়ছিল ঈমান নিয়ে, এবার ওই সাফার উপরে দাঁড়ায় দাঁড়ায় আবার ওই আয়াত পড়তেছে। আল্লাহ বলছেন, এর থেকে বড় তৃপ্তি ঈমানদারের জীবনে আর কিছু হতে পারে না। আয় রব, আমি ওইখানে দাঁড়ায় আছি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তুমি বলছো এই দুইটা নিদর্শন, আমি নিজে সাক্ষ্য হয়ে গেলাম। আমি এখন সাফার উপরে দাঁড়ায়া কাবার দিকে তাকায়া তোমার কাছে দোয়া করতেছি, কোরআন যে নির্ভুল, কোরআন যে সত্য সেটা মানি, কিন্তু আজকে আমার মন প্রশান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, এই খানায়ে কাবার মধ্যে তোমাদের জন্য স্পষ্ট নিদর্শন আছে। মাকামে ইব্রাহিম, আল্লাহ বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই চৌহদ্দির মধ্যে যে ঢুকবে সে আল্লাহর কাছে নিরাপত্তা পেয়ে গেল। অপরাধ বাহিরে প্রমাণ হবে, বিচার বাহিরে হবে, কিন্তু ভিতরে কারো সাজা দেওয়ার ক্ষমতা নাই। তোমার প্রয়োজনহীন যদি একটা গাছের পাতাও ছেড়ো, এটাও তোমার জন্য অপরাধ। তোমার এই গাছের পাতারও নিরাপত্তার মধ্যে আল্লাহ দিয়েছেন, তুমি একটাও এরকম কিছু করতে পারবা না। মক্কাতে যাবেন, খানায় কাবায় ঢুকবেন, দেখবেন ফ্যানগুলা ঘরে আস্তে আস্তে, যদিও এসি চলে, ছোট্ট ছোট্ট ঘর বাউই বলি যে আমরা, চড়ুই পাখি, পাখিগুলা কবুতরগুলা উপরে উপরে বাসা বানাইছে। ৫,৫০০ লোক প্রত্যেক দিন খানায় কাবা পরিষ্কার করে, ক্ষমতা নাই পাখির বাড়ি ভাঙ্গে জ্বরে বিদায় করে দিবে। ওই পাখিটা পর্যন্ত খানায় কাবার ভিতরে নিরাপদ। সুবহানাল্লাহ। বিড়ালগুলা ভিতরে ঢুকছে, মনে করছে খুব ডিস্টার্ব করে বোধহয়, উপায় নাই তারে ওখান থেকে বের করে দেওয়ার জন্য ১০০০ বার পরিষ্কার করে ১০০০ বার মুছে, কিন্তু মেরে ফেলবে, ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এমন নিদর্শন বানালাম, এর ভিতরে যে ঢুকবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। সালাফরা এটার অনেক ধরনের ব্যাখ্যা করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই নিরাপত্তা কেবল দুনিয়ার জন্যই দিবেন না, নিরাপত্তার আর একটা লেয়ার আছে। দুনিয়ায় আপনার যত পয়সা থাক, যত আপনার ক্ষমতা থাক, যত পাওয়ার থাক, আপনার যদি একটা ভিসা না থাকে আপনি খানায় খাবায় যেতে পারবেন না। ওই ভিসার নাম আপনার পাসপোর্টের জন্য ঈমান লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে, লাগবে কিনা? যত টাকা থাক যাওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এইটা তোমার জন্য এমন একটা সার্টিফিকেট, এমন একটা ভিসা যেইটা থাকলে তুমি ওর ভিতরে ঢুকতে পারো। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন দুনিয়ার বুকে এমন নিরাপত্তার জায়গায় তুমি যেই ভিসার কারণে ঢুকতে পারো, ওই বান্দা স্থায়ীভাবে নিজের জীবনে এইটা ধরে রাখতে পারলে আল্লাহ জাহান্নাম থেকেও তাকে নিরাপদ করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন ক্ষমতা যদি তোমার থাকে, যাওয়ার মতো কেবল সামর্থ্য যদি তোমার হয়ে যায়, হেলা করো না, দেরি করো না, অপেক্ষা করো না। আল্লাহ বলছেন আল্লাহর ঘরের মধ্যে হজ করার জন্য চলে যাও। যাওয়ার সামর্থ্য যদি থাকে, আসারটা আল্লাহ বলেন নাই, যাওয়ার ক্যাপাসিটি দেখলে চলে যাও। আল্লাহ বলছেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বড় বেশি অফার। মনে করো না হজ করে তুমি আল্লাহর বিরাট কিছু করে ফেলতেছ। এই বোধ যদি তোমার থাকে, তুমি বোকার স্বর্গের মধ্যে বাস করতেছ। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর তোমার রব এমন গনি, কেউ যদি যেতে না চায় না যাক, আল্লাহ দুনিয়ার দিকে মুখাপেক্ষী নয়। তার মানে হজ করো তোমার স্বার্থে, তোমার উন্নতির জন্য, তোমার কল্যাণের জন্য। এই জন্য প্রিয় ভাইরা, হজ মোস্ট সিগনিফিকেন্ট একটা আমাদের ইবাদত। সবচেয়ে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বান্দাদের জন্য বেস্ট উইশ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানদারদের জন্য সবচেয়ে ভ্যালুয়েবল গিফট হচ্ছে কোন ঈমানদার হজ করেছে। আসলে মুমিনের জীবনে তার যে মনোবিকাশ, তার যে মেন্টাল হেলথ, তার যে মনের বড়ত্ব, হজ না করলে এইটা বান্দার জীবনে, ঈমানদারের জীবনে বড়ত্ব আসে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন এখানে সামগ্রিকভাবে এমন একটা সম্মেলন ঘটান, সে বহু রূপ, বহু কালচার, বহু অ্যাটিটিউড, বহু বর্ণ, বহু গোত্র, বহু এলাকা, বহুবিধ আচরণের মানুষ সে সেখানে দেখতে পায়। তখন সে বুঝতে পারে আমি তো কুয়ার ব্যাং না, আমি তো মহাসাগরের প্রতিনিধিত্ব করতেছি। এই বোটটা খানায় খাবায় না গেলে হয় না। সুবহানাল্লাহ। অনেক হাজী সাহেবরা যখন তাওয়াফ করতে যান, যাওয়ার পরে আল্লাহ এত লোক, এত ভিড়। আমার আব্বা আমাকে বলতেন খবরদার বাবা, এই কথা বলা যাবে না। তুমি প্রধানমন্ত্রীর সমাবেশে লোক হলে খুশি হয়ে যাও, তোমার বাৎসরিক মাহফিলে লোক হলে তুমি খুশি হয়ে যাও, হ্যাঁ? তোমার নেতার সমাবেশে লোক দেখলে তুমি বলো ওরে বাবারে বাবা, আমার সমাবেশে, আমার দলের সমাবেশে, আমার পার্টির, আমার মাহফিলে এত লোক, এখানে তুমি খুশি হও। আর এখানে আল্লাহর দলের লোক দেখে তোমার ভয় করে কেন? তুমি বরং বলো সুবহানাল্লাহ, আল্লাহর দলে এত লোক, আমিও শামিল হয়ে গেলাম। দেখবা তোমার সব কাজ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই বোধ, এই ভালোবাসা, এই ফিলিংস হজে না গেলে জাগ্রত হয় না।